সবাইকে জয় যিশু এবং গুড ইভিনিং। আমরা কি আনন্দ করছি? ঈশ্বরকে ধন্যবাদ যে আজ আমরা একত্রিত হতে পেরেছি। আজ 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিবস, এবং এই সময়ে আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন, প্রভু যীশু খ্রিস্ট কে, কেন তিনি পৃথিবীতে এসেছেন, সেই সম্পর্কে কয়েকটি বিষয় আজ আপনি এখান থেকে জেনে যান। কেননা এটা হতে পারে আপনি বারবার বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, অনেক আনন্দ করছেন, কিন্তু কেন এই আনন্দের কারণ, কেনই বা যিশুকে আমাদের দরকার, এটাই যদি আপনি না জানেন তাহলে আপনার আনন্দ অপূর্ণ থেকে যাবে। আজকে একটা গল্প দিয়ে আমরা প্রথমে শুরু করব। অনেকেই হয়তো আমরা ছোটবেলা থেকে গল্পটা জানি, এবং সেই গল্পটা হচ্ছে রামায়ণের মধ্যে রয়েছে। ভারতের প্রাচীন মহাকাব্য রামায়ণের উত্তরকাণ্ডে আমরা গল্পটা পাই, এবং গল্পটা একজন ব্যক্তিকে নিয়ে, যার নাম হলো রত্নাকর। আমরা অনেকে শুনেছি, কিন্তু রত্নাকর দস্যু শুনেছি কি না? এই রত্নাকর তিনি প্রথম জীবনে ছিলেন ডাকাত, এবং তিনি দস্যুবৃত্তি বা ডাকাতি করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তিনি জীবনে চলতে চলতে এমন একটা প্রশ্নের সম্মুখীন হন, যখন তার জীবনে এই প্রশ্ন আসে যে আমার পাপের ভার কে নেবে। তার জীবনে এই প্রশ্ন আসে যে কে আমার পাপের ভাগীদার হবে। সে ভেবেছিল যে আমি এত দস্যুবৃত্তি বা ডাকাতি করছি আমার পরিবারের জন্য, নিশ্চয়ই আমার পরিবার আমার পাপের ভার নেবে। কিন্তু যখন সে পরিবারের লোকদের কাছে যায়, রত্নাকর তখন এই উত্তর পায় যে তার পরিবারের কেউ তার পাপের ভার নেবে না। যখন সে বুঝতে পারে যে কেউ তার পাপের ভার নেবে না, তখন সে বুঝতে পারে রত্নাকর যে তার নিজের পাপে নিজেকেই মরতে হবে, এবং তারপর সে দস্যুবৃত্তি ছেড়ে বা ডাকাতি ছেড়ে ধর্মের পথে ফিরে আসে এবং বাল্মীকি নামে পরিচিত হয়। ঘটনাটা আমরা প্রায় সবাই কম বেশি জানি। কিন্তু এই গল্প বা কাহিনী থেকে যে শিক্ষাটা আমরা লাভ করতে পারি, সেটা হচ্ছে ভারতীয় দার্শনিকরা এটা প্রাচীনকাল থেকে বুঝতে পেরেছিলেন যে এমন কেউ নেই যে আমার পাপের ভাগ নিতে পারে। আমাদের পাপ আমাদেরই থেকে যাবে, এবং আমাদের পাপেই আমাদেরকে মরতে হবে। এই কারণে প্রাচীনকাল থেকে ঋষিরা ঈশ্বরের কাছে আহ্বান করেছেন, মৃত্যুর মা অমৃতম গমায়া, আমাদেরকে সেই পাপের মৃত্যু থেকে অনন্ত জীবনের অমরত্বে নিয়ে চলো। আর এই প্রার্থনার উত্তর ঈশ্বর দিলেন এমন এক উপায়ে যেটা পৃথিবীর কেউ কখনো কল্পনা করেনি। এই প্রার্থনার উত্তর দেওয়াতে ঈশ্বর মানব জাতিকে উদ্ধারের জন্য এমন এক পথ তৈরি করলেন, যাতে করে দুঃখ কষ্টের এই পৃথিবীতে শান্তির এক সংবাদ চলে এলো। আর এ কারণে আমার প্রচারের আজ শিরোনাম পরিত্রাণের আনন্দময় বার্তা। এখন অনেকে ভাবতে পারেন আজ তো ক্রিসমাস, আমি এই সব কথা কেন বলছি? এর কারণ যে খুশির সংবাদটা আজ আপনি শুনতে চলেছেন কিছুক্ষণ পর, সেই খুশির সংবাদের সাথে এই ক্রিসমাসের সম্পর্ক রয়েছে। তাই আমরা ধীরে ধীরে কয়েকটি বিষয় দেখব খুশির সংবাদটা কি। যদি আমরা দেখি যে সংবাদটা খুশির, সেই খুশির সংবাদটাকে বুঝতে হলে প্রথমে আমাদের জীবনে দুঃখটা আসলে কোথায় সেটা বোঝা প্রয়োজন। যদি আপনি আপনার জীবনে দুঃখটা না বোঝেন, তবে খুশির সংবাদকে উপলব্ধি করতে পারবেন না। ঈশ্বর সন্তানেরা, আমরা শুরু করেছিলাম রত্নাকর দস্যুর ঘটনা দিয়ে, এবং সেখানে আমরা দেখতে পেরেছিলাম সেই ঘটনা থেকে যে আমাদের পাপ কেউ নেবে না। আর রত্নাকর দস্যু যখন সেটা বুঝতে পারলেন, তখন তিনি ধর্মের পথে ফেরত আসলেন। কিন্তু আপনি কি জানেন যে আমাদের কোনো রকম ধর্মকর্ম দিয়েও আমরা কেউ পাপ থেকে মুক্তি পারবো না? আপনি হয়তো একটু চমকে গেলেন। আপনাকে আরেকটা গল্প বলি। একবার এক লোককে চুরির অপরাধে কাঠগড়ায় তোলা হলো। এবার জজ সাহেব চোরকে শাস্তি শোনাতে যাবে। সেই মুহূর্তে চোর হঠাৎ বলে উঠল, জজ সাহেব, আমি জীবনে অনেক ভালো কাজ করেছি। আমি হাসপাতাল নির্মাণ করেছি, মন্দির, মসজিদ, গির্জা, চার্চ নির্মাণ করেছি। আমি অনেক সাধু সন্তদের খাইয়েছি, এমনকি আমি অনেকের সেবাও করেছি। আমি যে ভালো ভালো কাজ করেছি, তার বিনিময়ে আমার এই চুরির অপরাধটা ক্ষমা করে দিন। আপনি চিন্তা করুন, একজন চোর জীবনে অনেক ভালো কাজ করেছে, এবার জজ সাহেবকে বলছে আমি জীবনে অনেক ভালো কাজ করেছি, তার বিনিময়ে জজ সাহেব আমার চুরির অপরাধটা ক্ষমা করে দিন। কোর্ট কি তার চুরির অপরাধ ক্ষমা করবে? না।
যতই ভালো কাজ করুক না কেন তার চুরির অপরাধে তাকে শাস্তি পেতেই হবে। কেন? কারণ এটাকেই বলে ন্যায় বিচার। এবার আমরা আমাদের দিকে তাকাই তো, আমরা মানুষেরা অনেক সময় জেনে না জেনে অনেক ভুল করেছি, অনেকবার মিথ্যা বলেছি, অনেকের সমালোচনা করেছি, লোভ করেছি, হিংসা করেছি, অনেক মনে খারাপ কাজ করেছি, এবং এভাবে যদি দেখতে শুরু করি অনেক গোপন পাপ খুঁড়ে চলে আসবে। আর তাই ঈশ্বরের বাক্য এখানে আমাদের বলছে, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে, রোমিও তার 3 অধ্যায় 23 পদ। এ কারণে আমরা সারা জীবনে যাই করি না কেন তার বিনিময়ে আমাদের পাপ কি ক্ষমা হবে? উত্তর হলো না। দেখুন, একজন চোরের চুরির অপরাধ তার আগের ভালো কাজের বিনিময়ে কিন্তু কোর্ট মাপ করছে না, কোর্ট সেখানে ন্যায় বিচার করছে। তাহলে যিনি ন্যায় বিচারক ঈশ্বর, তিনি কেন আমাদের পাপকে আমাদের অন্য ভালো কাজের কারণে ক্ষমা করবেন? করবেন না। এর মানেটা কি? এর মানে আমরা যতই ভালো কাজ বা ধর্মীয় কাজ করি না কেন সেগুলো আমাদের পাপ ধুয়ে দেবে না। আর এই সত্যটাকে প্রাচীন ঋষিরা বুঝতে পেরেছিলেন যে আমাদের পাপের ভার কেউ নেবে না। আমরা জানি রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যত মত তত পথ এর মতবাদ দিয়েছিলেন এবং এর একটা গুরুত্ব রয়েছে। তার এই মতবাদের মূল তত্ত্ব হচ্ছে এই যে প্রত্যেকটা ধর্মের ধার্মিক একটা ভালো দিক রয়েছে, প্রত্যেকটা ধর্মই মানুষকে উত্তম জীবনযাপন শেখায়, কিভাবে ধর্মের পথে চলতে হবে, ইন্দ্রিয় সংযম করে চলতে হবে, এবং এভাবে আমরা জগতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি। তাই প্রত্যেকটা ধর্মই এক একটা উত্তম পথ দেখায়। কিন্তু ভগবদ্গীতাতে আরও এক ধাপ উপরে আরেকটি নিগূঢ় তত্ত্ব আছে। এখন এখানে বলতে পারেন যে ক্রিসমাসের দিন ভগবদ্গীতা কেন? কারণ ভগবদ্গীতা কোনো নির্দিষ্ট ধর্মের অন্তর্ভুক্ত নয়। আপনি বলতে পারেন এটা তো হিন্দুদের গ্রন্থ, কিন্তু না, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য একটি শিক্ষণীয় দার্শনিক গ্রন্থ। তাই এই গ্রন্থ থেকে যে কেউ শিক্ষা নিতে পারে। এই কারণে আমরা দেখি গীতার 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে একটি নিগূঢ় তত্ত্ব বলা আছে যে বিভিন্ন রকমের পথে মানুষ ধার্মিক হতে পারে, কিন্তু তারপরও আরও একটা নিগূঢ় তত্ত্ব রয়েছে। সেটা বলছে গীতার 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে স্পষ্ট বলছে, না দত্যে কস্যচিৎ পাপম না চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। এখানে স্পষ্ট বলছে না দত্যে কস্যচিৎ পাপম, আপনার আমার পাপ কেউ নেবে না। গীতা 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। অর্থাৎ এই নিগূঢ় তত্ত্ব বলছে যে আপনি যে কাজই করুন না কেন, যত ভালো কাজ করুন না কেন, যত সাধু সন্তদের খাওয়ান না কেন, না দত্যে কস্যচিৎ পাপম, কেউ আপনার এবং আমার পাপ নেবে না। এবং যারা মনে করে যে কোনো ভালো কাজ করলে, সাধু সন্ত খাওয়ালে, নাম জপ করলে, ভক্তি করলে তার পাপ ধুয়ে যাবে, এগুলো দরকার রয়েছে। আপনি যে ধার্মিক কাজগুলো করছেন আপনার জীবনে সুশৃঙ্খলভাবে চলতে এগুলো সাহায্য করে। কিন্তু এখানে নিগূঢ় তত্ত্ব বলছে এই কাজগুলো যতই করুন, যতই ভক্তি করুন, নাম জপ করুন, যাই করুক না কেন, আপনার পাপ ধুয়ে যাবে না। এই কারণে এই শ্লোকেই বলছে যারা মনে করে নাম জপ করলে বা ভক্তি করলে বা অন্য রকমের ভালো কাজ করলে তার পাপ ধুয়ে যাবে, তাদের সম্পর্কে স্পষ্টভাবে এই শ্লোকে বলছে অজ্ঞানেন বৃতম জ্ঞানম, তাদের প্রকৃত জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে গেছে। অর্থাৎ আমাদের কোনো ভালো কাজের দ্বারা আমাদের পাপ ধুয়ে যাবে না, কারণ কেউ আমাদের পাপ নেবে না। আপনার এবং আমার পাপ আমাদেরই থেকে যাবে। এই কারণে আপনি এবং আমি যদি গঙ্গা জলে গিয়ে 1000 বার ডুব দিই আমাদের পাপ ধুয়ে যাবে না, কারণ আপনার এবং আমার পাপ কেউ নেবে না। জীবনে 1000 বার সাধু সন্তদের খাওয়ালেও আপনার এবং আমার পাপ ধুয়ে যাবে না, কারণ আপনার এবং আমার পাপ কেউ নেবে না। 1,00,000 বার নাম জপ করলেও পাপ ধুয়ে যাবে না, কারণ ঈশ্বর ন্যায় বিচারক, পাপের বিচার করেন। তাই আপনার এবং আমার পাপ কেউ নেবে না। জীবনে কোনো ধর্মীয় কাজের দ্বারা আমাদের পাপ মিটবে না। এই কারণে ঈশ্বরের বাক্য বলছে যিশাইও তার 64 অধ্যায় 6 পদে, আমাদের ধার্মিকতার যত কাজ সব নোংরা কাপড়ের মতো। কারণ আমাদের ধর্মকর্মগুলো পাপের মধ্যে নিমজ্জিত। এই বিষয়টিকে ভারতের দার্শনিকরা, ঋষিরা বুঝতে পেরেছিলেন এবং তারা আহ্বান করেছিলেন পাপহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবন। পাপহম, আমি পাপী, পাপ কর্মাহম, আমার কর্ম পাপে নিমজ্জিত, পাপ আত্মা, আমার আত্মা পাপে কলুষিত,
পাপ সম্ভবন, আমি পাপের মধ্যে জন্ম নিয়েছি। তাই পৃথিবীর কোনো ধর্মই আমাদেরকে পাপ থেকে বাঁচাতে পারবে না। ধর্ম মানুষকে ভালো জীবনযাপনের পথ দেখায়, কিন্তু আমরা যে পাপ করেছি এটা ধর্মীয় কাজের দ্বারা মিটে যায় না। কেন? সেই শ্লোকটি স্মরণ করুন, যেখানে গীতা বলছে 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, না দত্যে কস্যচিৎ পাপম, আপনার এবং আমার পাপ কেউ নেবে না। এই কারণে এই বিষয়টিকে ভারতীয় আস্তিকীয় দার্শনিকরা বুঝতে পেরেছিলেন। তারা বুঝলেন, 1, কেউ আপনার এবং আমার পাপ নেবে না। 2, আপনার এবং আমার পাপ আমাদেরই থেকে যাবে। 3, কোনো ভালো কাজ করে আমাদের এই পাপ থেকে আমাদের মুক্তি হবে না। এই কারণে ঋষিরা আর্তনাদ করে বললেন, মৃত্যুর মা অমৃতম গমায়া, কে আছো, আমাকে এই পাপের মৃত্যু থেকে অনন্ত জীবনের অমরত্বে নিয়ে চলো। ভারতীয় মনের এই আর্তনাদ ঈশ্বরের কাছে পৌঁছালো এবং ঈশ্বর এর জবাব দিলেন তার একমাত্র পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে। এখন কে এই যিশু? তাকে কেনই বা প্রয়োজন? আপনাকে আমি কঠোপনিষদ থেকে একটা মন্ত্র শোনাচ্ছি। কঠোপনিষদের 1ম অধ্যায়ের 2য় বল্লীর 16 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, এতদ্ধ্যব অক্ষরম ব্রহ্ম এতদ্ধ্যব অক্ষরম পরম। এখানে বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম বা শব্দ ব্রহ্মই হলেন পরম। অর্থাৎ কঠোপনিষদ বলছে একটি আদি ধ্বনি বা আদি শব্দ বা আদি বাক্য বা একটা প্রাইমারি ওয়ার্ড ছিল। সেই আদি ধ্বনি বা আদি বাক্যই হলেন পরম ঈশ্বর। উপনিষদের ভাষায় এতদ্ধ্যব পরম, তিনি হলেন পরম ঈশ্বর। এবং উপনিষদের এই মন্ত্রে তাকে বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম, মানে আদি একটি ধ্বনি বা আদি একটি বাক্য, যিনি এই সমস্ত সৃষ্টিকে এনেছেন, যিনি সর্বকারণ কারণম, সমস্ত সৃষ্টির আদি কারণ। অর্থাৎ একটি আদি ধ্বনি বা আদি বাক্য ছিল যার মাধ্যমে এই সমস্ত সৃষ্টি জগৎ এসছে। উপনিষদের ভাষায় তাকে বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম, গ্রিকে তাকে বলছে লোগস। আর এই লোগস, এই অক্ষরম ব্রহ্ম, তাকে বাইবেলের যোহন 1 অধ্যায়ের 1 পদে বলা হচ্ছে তিনি হলেন যিশু খ্রিস্ট। যোহন 1 অধ্যায়ের 1 পদে বলছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, বাক্যই ঈশ্বর ছিলেন। উপনিষদের ভাষায় এতদ্ধ্যব অক্ষরম ব্রহ্ম, এই আদি বাক্যই হলেন ঈশ্বর এবং সেই আদি বাক্যর দ্বারা জগৎ এসেছে। এবং যোহন সেটাকে বর্ণনা করছে 1 অধ্যায় 3 পদে, সমস্ত সৃষ্টি জগৎ এই আদি বাক্যের মাধ্যমে এসছে এবং সেই আদি বাক্য, সেই অক্ষরম ব্রহ্ম, সেই লোগস মানব রূপে এলো যীশু খ্রিস্ট রূপে। যোহন 1 অধ্যায় 14 পদে বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। সেই বাক্য মানুষের শরীরকে, মানুষের স্বভাবকে ধারণ করে পৃথিবীতে যীশু খ্রিস্ট হয়ে এলেন। এই কারণে স্বামী বিবেকানন্দ তিনিও প্রভু যিশুকে ঈশ্বর বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ বাণীও রচনা আমার হাতে, আমি এখান থেকে আপনাকে পড়ে শোনাচ্ছি। স্বামী বিবেকানন্দ বাণী এবং রচনা তার 8ম খণ্ডে তিনি বলছেন, 8ম খণ্ডে বিবেকানন্দ তিনি বলছেন, যদি প্রাচ্যদেশীয়দের মতো আমাকে এই নাজারেতবাসী যিশুর উপাসনা করিতে হয়, তবে একটিমাত্র ভাবেই আমি তাহার উপাসনা করিতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোন রূপে উপাসনা করিবার উপায় নাই। আপনারা কি বলতে চান আমাদের ওই রূপে তাহাকে উপাসনা করিবার অধিকার নাই? যদি আমরা তাহাকে আমাদের সমান স্তরে টানিয়া আনিয়া একজন মহাপুরুষ মাত্র বলিয়া একটু সম্মান দেখাই, তবে আর আমাদের তাহাকে উপাসনা করিবার প্রয়োজন কি? বিবেকানন্দ বাণী ও রচনা 8ম খণ্ড, ঈশ্বরদূত যীশু খ্রিস্ট, পৃষ্ঠা নাম্বার 220। অর্থাৎ বিবেকানন্দ তিনি স্পষ্ট বলছেন, সেই অক্ষরম ব্রহ্ম যিনি মানব রূপে পৃথিবীতে এসেছেন, সেই অক্ষরম ব্রহ্ম, সেই ঈশ্বরের বাক্য, তিনি স্বয়ং ঈশ্বর। তাকে উপাসনা করতে হলে আপনাকে ঈশ্বর বলেই উপাসনা করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, যিশু তাহলে কেন পৃথিবীতে এলেন? তিনি পৃথিবীতে এলেন আমাদের সেই আর্তনাদের উত্তর দেওয়ার জন্য। যখন আমরা আর্তনাদ করেছিলাম, মৃত্যুর মা অমৃতম গমায়া, কে আছো, আমাদের এই পাপের মৃত্যু থেকে অনন্ত জীবনের অমরত্বে নিয়ে চলো। আর এই আর্তনাদের উত্তর দিতে ঈশ্বরের বাক্য, ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট, তিনি মানুষ হয়ে জন্ম নিলেন এবং আপনাকে এবং আমাকে পাপ থেকে উদ্ধার করার জন্য আমাদের মধ্যে নেমে এলেন। লুক লিখিত সুসমাচার 2 অধ্যায়ের 10 থেকে 11 পদে বলা হচ্ছে, কিন্তু দূত তাদের বললেন, ভয় করো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। এই আনন্দ হবে সব মানুষের জন্য। আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রিস্ট প্রভু।
কিন্তু কথা হলো কিভাবে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। কত যোগী, সাধু, মহাপুরুষ, দেবতা, পীর তারা রয়েছে, এরা কি সবাই ভুল? এখানে প্রসঙ্গ ভুল কিংবা সঠিকের নয়, প্রত্যেকেই আমাদেরকে ভালো ধর্মের পথে চলার উপদেশ দিয়েছেন। কিন্তু সেই শ্লোকটি স্মরণ করুন, যখন গীতা 5 অধ্যায়ের 15 নম্বর শ্লোক বলছে, না দত্তে কস্যচিৎ পাপম, কেউ আপনার এবং আমার পাপ নেবে না। এবং এখানেই ঈশ্বর যখন ন্যায় বিচারক, তখন অন্য কেউ আমাদের পাপ নিতে পারবে না। এই কারণে পিতা ঈশ্বর আমাদেরকে বাঁচানোর জন্য একটি বিকল্প পথ নিলেন, আর তা হলো তিনি তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীতে প্রেরণ করলেন। কিন্তু যীশু খ্রিস্ট কীভাবে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারেন? আপনাকে আরেকটা উদাহরণ দিই। মনে করুন আদালতে সেই চোরের কথা মনে করুন, চোরকে শাস্তি দেওয়া হবে। এখন জজ সাহেব দুটো বিকল্প পথ রেখেছে, এত বছরের কারাদণ্ড অথবা এত টাকা জরিমানা। তাহলে জরিমানা হচ্ছে বিকল্প পথ। অনেক সময় শাস্তি দেওয়া হয় অথবা জরিমানা দেওয়া হয়, যে হয় এত বছর জেল খাটো, নয়তো এত টাকা জরিমানা দাও। তো এইখানে এই জরিমানা হলো বিকল্প পথ, আর ঈশ্বর এই বিকল্প পথটি বেছে নিলেন। এমনকি এই বিকল্প পথ প্রাচীনকাল থেকে আমাদের ভারতের ঋষিরাও চিন্তা করেছেন। আপনি যদি দেখেন, বেদের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটি কর্মকাণ্ড এবং একটি জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ডে রয়েছে ঈশ্বর সম্পর্কে জ্ঞান, আর কর্মকাণ্ডে রয়েছে বিভিন্ন ধরনের যজ্ঞের সিস্টেম। যে যজ্ঞগুলো করা হচ্ছে এগুলো মূলত আহুতি, যে আমি যে জিনিসগুলো উৎসর্গ করছি সেটা যেন আমার পাপের জরিমানা স্বরূপ হয়। শুধু এতটুকুই নয়, ভারতবর্ষের বাইরেও এই চিন্তাধারা ছিল। অব্রাহাম নামক একজন ব্যক্তি, এবং সেখান থেকে পরবর্তীতে তিনি যখন বলির ব্যবস্থা করেন, তিনি ঈশ্বরকে উৎসর্গ করেন। তারপরের থেকেও আমরা দেখি জিহুদি জাতি এবং মুসলিম জাতির মধ্যেও কুরবানি ব্যবস্থা রয়েছে। তারা প্রাচীনকাল থেকে উৎসর্গ করত এই চিন্তা নিয়ে, যে আমি ঈশ্বরের কাছে যা উৎসর্গ করছি, যে পশুর রক্ত অথবা যজ্ঞে আহুতি দেওয়া বিভিন্ন দ্রব্য, এগুলো যেন আমার পাপের জরিমানা হয়। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের সমান কি কোনো পশু পাখি বা কোনো জিনিসপত্র হতে পারে? হতে পারে না। এই কারণে আমরা যা কিছু উৎসর্গ করি এগুলো আমাদের সমান হতে পারে না, আমাদের পাপের জন্য যথেষ্ট জরিমানা নয়। এই কারণে এই যে আমরা যে জিনিসগুলো উৎসর্গ করছিলাম, এগুলো ছিল ভবিষ্যতের একটি মহা উৎসর্গ বা মহা বলিদানের চিহ্ন স্বরূপ, এবং সেই চিহ্ন পরিপূর্ণ হয়েছে এক মহা বলিদানের মাধ্যমে, যীশু খ্রিস্টের ক্রুশে বলিদানের মাধ্যমে। পিতা ঈশ্বর তার বাক্য, তার অক্ষরম ব্রহ্ম, তাকে পৃথিবীতে পাঠালেন, এবং তিনি যীশু খ্রিস্ট রূপে পৃথিবীতে এলেন। যখন তিনি যীশু খ্রিস্ট রূপে পৃথিবীতে এলেন, তখন তিনি আপনার এবং আমার পাপের জরিমানাকে ক্রুশে বলিদান হিসেবে দান করলেন। যে শাস্তি আপনি এবং আমি পেতাম সেটা তিনি নিলেন, এবং নিজের রক্তকে জরিমানা স্বরূপ দিলেন, যাতে করে আপনার এবং আমার পাপের ক্ষমা হয়। আপনাকে আমি একজন বৈষ্ণব পণ্ডিত তার কথা শোনাচ্ছি। ইনি হচ্ছেন স্বামী প্রভুপাদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তার প্রতিষ্ঠাতা, যাকে বলা হয় ইসকন। সেই স্বামী প্রভুপাদ তিনি তার গ্রন্থ, এই যে দেখতে পাচ্ছেন আদর্শ প্রশ্ন ও আদর্শ উত্তর, সেখানে তার 56 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, একজন প্রশ্ন করছেন, এক ভক্ত, বিদেশি এক ভক্ত, যে যীশু খ্রিস্টের কষ্ট কি সেই ধরনের ছিল? 56 নম্বর পৃষ্ঠায়। তখন প্রভুপাদ তিনি উত্তর দিচ্ছেন, তিনি সমস্ত মানুষের পাপ গ্রহণ করেছিলেন, তাই তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল। 56 নম্বর পৃষ্ঠা, আদর্শ প্রশ্ন উত্তর, স্বামী প্রভুপাদের লেখা। তার মানে আমরাও দেখতে পাচ্ছি স্বামী প্রভুপাদ এটা বুঝতে পেরেছিলেন, এবং তিনি এটা স্বীকার করেছেন যে যীশু খ্রিস্ট তিনি সমস্ত মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। শুধু এতটুকুই নয়, তিনি মৃত্যুবরণ করে থেমে যাননি, তিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যু 3 দিন পর আবার তিনি মৃত থেকে জীবিত হয়েছেন। এ কারণে ঈশ্বরের বাক্য বলছে, শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করেছেন, তিনি সমাধিপ্রাপ্ত হয়েছেন, ও শাস্ত্রানুসারেই তিনি 3য় দিনে উত্থাপিত হয়েছেন। 1 করিন্থীয় 15 অধ্যায়ের 3 থেকে 4 পদ। আপনার কাছে মনে হতে পারে আমি হয়তো কোনো গল্প বলছি, একজন মানুষ মরে কিভাবে বেঁচে উঠতে পারে? কিন্তু আমার কথা যদি বিশ্বাস না করেন, স্বামী বিবেকানন্দের কথা তো বিশ্বাস করবেন। স্বামী বিবেকানন্দ বলছেন, বিবেকানন্দ বাণী এবং রচনার 9ম খণ্ডে তিনি কি বলছেন শুনুন। যখন যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরায় জীবিত হওয়ার কথা সম্পর্কে প্রশ্ন করা হয়,
তার 321 নম্বর পৃষ্ঠা স্বামী বিবেকানন্দ বাণীয় রচনার 9ম খণ্ডের প্রশ্ন উত্তরের 321 নম্বর পৃষ্ঠায় বিবেকানন্দ বলছেন, খ্রিস্ট ঈশ্বর অবতার ছিলেন, লোকে তাকে হত্যা করিতে পারে নাই। তাহারা যাহাকে ক্রুশে বিদ্ধ করিয়াছিল তাহা একটা ছায়া মাত্র, মরীচিকারূপ একটা ভ্রান্তি মাত্র। অর্থাৎ বিবেকানন্দজি তিনি বলতে চাইছেন যে প্রভু যিশু যাকে ক্রুশে মারা হয়েছিল তার শরীরটা মরেছিল, কিন্তু বাস্তবে তিনি মৃত থেকে জীবিত হয়েছিলেন। প্রকৃতপক্ষে সেই অক্ষরম ব্রহ্ম ঈশ্বরের বাক্যকে তারা মারতে পারেনি। তারা চোখে যেন ধাঁধা দেখেছিল আমরা মেরে দিয়েছি, কিন্তু যাকে মেরে দিয়েছিল সে আবার পুনরায় জীবিত হয়েছিলেন। এই কারণে আজ 2023 সাল, অর্থাৎ এটাই প্রমাণ করে আজ থেকে 2023 বছর আগে আপনার আমার পাপের মুক্তি দেওয়ার জন্য সেই ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্ট হয়ে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আপনার এবং আমার পাপকে ক্রুশে তুলে নিয়েছিলেন। আপনার এবং আমার পাপের জরিমানা হিসেবে ক্রুশে বলিদান হয়ে নিজের রক্ত ঝরিয়েছিলেন। এই কারণে এই ক্রিসমাস বা বড়দিন কোনো ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ নয়। ধর্ম আমরা মানুষেরা বানিয়েছি, কারণ ধর্ম মানুষকে ধারণ করে কিন্তু সত্য মানুষকে মুক্ত করে। আবারও বলছি, ধর্ম মানুষকে ধারণ করে কিন্তু সত্য মানুষকে মুক্ত করে। আর প্রভু যিশু বলছেন তোমরা সত্য জানবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আপনি যদি ইতিহাস খুলে দেখেন তাহলে দেখবেন খ্রিস্টান শব্দটা মানুষের দেওয়া। প্রভু যীশু খ্রিস্ট তার জীবনকালের পৃথিবীতে থাকা অবস্থার কখনো কোনো দিন খ্রিস্টান নাম উচ্চারণই করেননি, বরং তার অনুসারীরাও নিজেদেরকে খ্রিস্টান বলে ডাকতো না, বিশ্বাসী বলে ডাকতো। তাদেরকে ব্যঙ্গ করার জন্য প্রভু যিশুর পরবর্তীকালে খ্রিস্টান নাম দেওয়া হয়। এমনকি প্রভু যিশু কোনো ধর্ম প্রচারও করতে আসেননি। তিনি বলেছেন আমি পথ সত্য জীবন, যোহন 14:6 তিনি বলেননি আমি খ্রিস্টান ধর্মের প্রচারক বা অন্য কোনো ধর্মের প্রচারক। তিনি বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। ঋগ্বেদে বলা হচ্ছে একম সদ বিপ্রা বহুদা বদন্তি, সত্য একটি। আর প্রভু যিশু বলছেন আমি সত্য এবং তিনি পথ, সত্য সমস্ত ধর্মের ঊর্ধ্বে। এই কারণে খ্রিস্ট কোনো ধর্মে আবদ্ধ করতে আসেননি, বরং পৃথিবীর সমস্ত ধর্মবর্ণের মানুষকে এক ঈশ্বরের প্রেমে আবদ্ধ করতে এসেছেন। কিভাবে? তিনি আপনার এবং আমার পাপের জরিমানা হিসেবে ক্রুশে বলিদান হয়েছেন। তাই আজ যদি আপনি মনে মনে বিশ্বাস করেন যে প্রভু যিশু আমার পাপকে ক্রুশে তুলে নিয়েছেন এবং আমার পাপের জন্য নিজে ক্রুশে বলিদান হয়েছেন এবং মৃত্যুর 3 দিন পর আবার বেঁচে উঠেছেন, তবে আপনি পুনরায় আবার ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হবেন এবং এই জন্মেই আপনি মোক্ষ বা মুক্তি লাভ করবেন। আমরা দেখি ইসলামে মুহাম্মদ সাহেব তিনি বলেছেন, মানুষকে জানিয়েছেন যে ঈসা মাসিহ বা যীশু খ্রিস্টকে সশরীরে স্বর্গে তুলে নেওয়া হয়। কিন্তু তার আগে কি ঘটেছিল? তার আগে ঘটেছিল এই ঘটনা যে সেই যীশু খ্রিস্ট তিনি আপনার এবং আমার পাপের জরিমানা হিসেবে ক্রুশে নিজেকে বলিদান করেন এবং তারপর তিনি মৃত থেকে আবার জীবিত হন। এই কারণে স্বামী বিবেকানন্দ যীশু খ্রিস্টর মৃত্যু এবং পুনরায় জীবিত হওয়া নিয়ে বলেন যে লোকেরা আসলে তাকে মারতে পারেনি, এটা ছিল একটা ধাঁধা। কারণ তাকে মেরেছিল, যিশু আবার জীবিত হয়ে গেছিল, কারণ তিনি ছিলেন মৃত্যুঞ্জয়ী ঈশ্বর। তাই এই বড়দিনে ঈশ্বর আমাদের সকলকে আরেকটি বার আহ্বান করছেন সেই খুশির সংবাদ গ্রহণের জন্য। আর সেই খুশির সংবাদ হলো এই, পিতা ঈশ্বর আমাদেরকে আহ্বান করে বলছেন, হে আমার প্রিয় সন্তানেরা, তোমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য আমি আমার একজাত পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা তাকে মন থেকে গ্রহণ করো। তাই আজ আপনি যদি এমন হন যে প্রথমবার সুসমাচার শুনছেন, তবে আপনাকে বলি আপনি আজ মন থেকে বিশ্বাস করুন যে প্রভু যিশু আপনার পাপকে তুলে নিয়েছেন। আপনার পাপের শাস্তিকে জরিমানা হিসেবে প্রভু যিশু নিজের উপর নিয়ে নিয়েছেন। কোনো ধর্মীয় কাজের জন্য না, আপনি ভালো কাজ করেছেন এজন্য না। যীশু খ্রিস্ট তিনি আপনার এবং আমার পাপকে তুলে নিয়েছেন আপনাকে এবং আমাকে ভালোবেসে, কারণ তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর। তিনি জাতি ধর্ম বর্ণ দেখেন না, তিনি দেখেন আপনার এবং আমার হৃদয়। তাই তো ঈশ্বরের বাক্য বলছে ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। 1 যোহন 4:10। তাই আজ আপনি আনন্দ করুন, কারণ আপনি আজ পাপ থেকে মুক্ত যীশু খ্রিস্টের রক্তের দ্বারা।
আপনি আজ মন থেকে বিশ্বাস করুন যে প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছিলেন আপনার পাপকে তুলে নেওয়ার জন্য। যদি আপনি বিশ্বাস করেন যে খ্রিস্ট তিনি আমার পাপকে তুলে নিয়েছেন, এই জন্মেই আপনি মুক্তি লাভ করবেন। আপনার আর কোনো যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর পরে যেতে হবে না। এমনকি এই জীবনেও তিনি বলেছেন, যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, মথি তার 28 অধ্যায়ের 20 পদে। তাই আসুন, ক্রিসমাসের প্রকৃত আনন্দ হলো সেটাই যে আপনার পাপকে ক্ষমা করার জন্য একজন উদ্ধারকর্তা জন্মেছেন, তিনি আপনার পাপ তুলে নিয়েছেন এবং আপনাকে ফ্রিতে একটা পরিত্রাণ বা মুক্তি বা মোক্ষের গিফট দিয়েছেন। আপনি কি আজ প্রস্তুত সেই পরিত্রাণের উপহার নেওয়ার জন্য? আপনি শুধু মন থেকে বিশ্বাস করুন। ঈশ্বর ধর্ম চান না, ধর্ম আমরা বানিয়েছি। ঈশ্বর ধর্ম তৈরি করেননি। ঈশ্বর চাই ধর্ম দেখবেন না, তিনি দেখবেন আপনার এবং আমার হৃদয়, যে আমরা হৃদয় থেকে তাকে গ্রহণ করেছি কিনা। তাই দাউদ নগরে শিশু বেশে তিনি আপনার এবং আমার জন্য জন্মেছিলেন, মরিয়মের গর্ভজাত সন্তান হয়ে। এই কারণে তিনি আপনার এবং আমার পাপকে তুলে নিয়েছেন। আপনি মন থেকে বিশ্বাস করুন। তাই আজ আসুন আমরা সকলে মিলে স্মরণ করি যে খ্রিস্ট তুমি এলে প্রভু আমার পাপের উদ্ধার তরে, শিশু হয়ে জন্ম নিলে মরিয়মেরই গর্ভ ধরে, তোমার রক্ত করল মোদের পাপ হতে আজ মুক্ত, আনন্দ তাই মোদের মনে স্বর্গীয় প্রেমে সিক্ত, ভাঙা সম্পর্ক উঠিল জুড়ে ঈশ্বরেরই সঙ্গেতে, পেলাম মোরা নবজীবন আনন্দ তাই হৃদয়েতে, প্রণাম তাই তব তরে, তুমি মুক্তিদাতা বড়দিনের এই আনন্দেতে তুমি পরিত্রাতা। হে প্রভু তাই কৃতজ্ঞতা করি মোরা আজ নিবেদন, খ্রিস্ট যিশু সঙ্গে থেকো আনন্দেরই প্রতিক্ষণ। আমার প্রচার শেষ করার আগে আমি সেই সুসংবাদটাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই শাস্ত্রের বচন দ্বারা, যেখানে বলা হচ্ছে, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। লুক তার 2 অধ্যায় 10 থেকে 12 পদ। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। উইশ ইউ আ মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। থ্যাংক ইউ।